কেক বানানো শেখার পর থেকে এখন শুধু ঘরে কেক দিবসই চলে। কিন্তু এই কেক দিবস কিন্তু আমার আম্মু পালন করে না, আমি আর আমার ভাই পালন করি। কি হবে সেটাই আজকে বলবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো কেক দিবস পালন হয়, কেক বানানো শিখছে আমার আম্মু, কিন্তু বানাই আমি আর আমার ভাই। মানে খাওয়ার চাইতে বেশি শখ হয় বানানো, তাই বানালাম। আর আমি কিন্তু কেক বেক করার পর যখন ক্রিম লাগে অতটুকু পর্যন্তই হাঁপিয়ে যাই, কিন্তু আমার ভাইয়ের আবার এনার্জি ভালো, সে আবার কেকের উপর ডেকোরেশনও করতে চায়। মানে ওকে কেউ রেডি করে দিলে ওইটা সে করবে, এরকম আর কি। তো এখানে আবার রান্না বান্না চলছে। তো কেকটা আমরা বানিয়েছিলাম রাতের বেলা, তো রাতেই খাইছি। তো আমার কাছে কেকের ফ্লেভারটা তেমন একটা ভালো লাগে নাই, কারণ এটা লেমন ফ্লেভার। আমার ভাইয়ের আবার লেমন ফ্লেভার বেশি পছন্দ, মানে ও লেমন ফ্লেভারটা অনেক আয়েশ করে খায়, বাট আমি আবার খেতে পাই না। তো এখানে আবার রান্না করতেছে এরপর দিন আম্মু মুরগি রান্না করতেছে। তো আমি ভাবলাম যে রান্নাটা দেখতে অনেক ভালো লাগতেছে, যদি আমার মোবাইলের ক্যামেরাটা এত ভালো না হওয়ার কারণে কালারটা বা রিয়েল যে কালারটা সেটা ভালো দেখাচ্ছে না, কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। এর মাঝে আবার আমার ভাই বাজার থেকে যে চিংড়ি মাছ নিয়ে আসছে। চিংড়ি মাছটা আনার বিশেষ কারণ হলো চিংড়ি মাছের পেটে ডিম আছে। ডিম সহজে চিংড়ি মাছ, ওইটা ছোট চিংড়ি মাছটা খাইছি, বাট গলদা চিংড়ি বা এমন বড় চিংড়িতে ডিম সহ খাই নাই কখনো। তো এটাই আমার ফার্স্ট ছিল যে ডিম সহ চিংড়ি মাছ খাবো, বাট ডিম সহ চিংড়ি মাছ খেয়ে খুবই ডিসঅ্যাপয়েন্ট হয়েছি। এত সুন্দর করে সবকিছু ঠিকঠাক রেখে রান্না করার পরও মাছটা তেমন স্বাদ লাগে নাই। অন্যান্য সময় যেমন চিংড়ি মাছ একটু ভুনা দিয়ে খেতেই যত ভালো লাগে, কিন্তু এটা এত সুন্দর করে রান্না করার পরও মজা হয় নাই। আমি এই চিংড়ি মাছ রান্না করার জন্য নারিকেলও আনাইছি, কারণ চিংড়ি মাছ রান্না করতে হলে নারিকেলটা মাস্ট, নারিকেলের দুধটা, ওটা দিয়ে রান্না করলে চিংড়ি মাছের স্বাদ যেন আরো বেড়ে যায়। বাট চিংড়ি মাছে নারিকেল দিছি, সব মশলা ঠিকঠাক ভাবে দিছি, বাট একটু মজা হয় নাই, ভালোই লাগে নাই বলতে গেলে আমার কাছে। কারণ আমি শুনছিলাম, মানে এটা ধারণা থেকে বলতেছি যে ডিম সহ মাছ নাকি একটু স্বাদ কম হয়। সেটা বড় মাছ হোক কিংবা, এখন খেয়ে বুঝতে পারলাম চিংড়ি মাছেরও তেমন একটা স্বাদ পাওয়া যায় না, কারণ ডিম সহ যেহেতু। আলাদা ডিম ভুনায় কিন্তু অনেক টেস্ট হয়, কিন্তু ডিম সহ মাছ তেমন একটা টেস্ট হয় না, এই চিংড়ি মাছ খেয়ে বুঝলাম। তো আমার ভাইকে বলে দিয়েছিলাম ইন ফিউচার কোনো সময় ডিম সহ চিংড়ি মাছ আনবি না। বাট যথেষ্ট এফোর্ট দেওয়ার পর যতটুকু স্বাদ হলো আর কি, ওইটা দিয়ে ভাত খেলাম। ঝোলটা একটু বেশি রাখবো, কারণ আমার ফ্যামিলিতে আমি প্রায় ভিডিওতে বলি আপনাদের সাথে শেয়ার করি যে সবাই ঝোল একটু বেশি পছন্দ করি। আমি আর আম্মু একটু মাখা মাখা খাই ঝোল কম দিয়ে, কিন্তু আমার ভাই আর বাবার তো ঝোল ছাড়া চলেই না। এখানে আমার চিংড়ি মাছ ভাজা একদম রেডি। তো চিংড়ি মাছটা ভেজে এক সাইডে রেখে দিয়েছি। এখানে আমি গরম তেলে যেটাতে চিংড়ি মাছ ভেজেছি ওই তেলে আর একটু তেল দিয়ে গরম করে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ব্রাউন হওয়া পর্যন্ত আমি ভালো করে একটু ভাজবো, মানে ব্রাউন করব না আজকে তরকারিতে, একটু নরম হয়ে আসলে মশলা দিয়ে দিব। তো এখানে আমি সবগুলো মশলা আগে থেকেই মিক্স করে রেখেছিলাম। আমি এখানে পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, সাথে একটু পেঁয়াজ আদা বাটাও দিয়েছি, মানে অল্প একটু বাটা। রসুন, আদা দিইনি সাথে, কারণ চিংড়ি মাছে আদা দিলে এটার সেন্ট আবার অন্যরকম হয়ে যায়। রসুন, হলুদ, গুঁড়া মরিচ, এই তো এগুলোই নর্মালি রান্না করেছি, জাস্ট নারকেলটা এক্সট্রা অ্যাড করেছি সাথে। মরিচের গুঁড়াটা একটু বেশি করে দিছি যেন একটু লাল লাল হয়, আমাদের মরিচের গুঁড়াটা তেমন ঝাল নাই। রান্না করার সময় সব থেকে স্যাটিসফাইং পার্ট হলো আমার জন্য এইটা। আপনাদের জন্য কোনটা আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। তেলটা যখন গরম হবে, পেঁয়াজ কুচিটা ব্রাউন হওয়ার পরে, মশলাটা দেওয়ার পরে যখন তেলটা ভেসে উঠবে, ওই সময়টা ভালো লাগছে, মনে হয় হ্যাঁ আমার মশলা কষানো একদম ডান, এখন আমি তরকারিটা রান্না করতে পারবো। মশলা কষানোর জায়গাটাই আমার কাছে বেশি ভালো লাগে। মশলা কষানো টষানো শেষে একটু সেন্ট আনার জন্য আমি একটা এলাচ দিছিলাম, আর সাথে একটা তেজপাতা কুচি করে দিছি, যাতে আর একটু অ্যারোমাটা ভালো আসে। আমার মশলাটা কষে একদম পানি টেনে গেছে, তো এখন তেল উঠে গেছে। আমি নারিকেলটা ব্লেন্ড করে নারিকেলটা দিয়ে দিয়েছি। চিংড়ি মালাইকারিতে কিন্তু নারিকেলের দুধ দেওয়া হয়, বাট যেহেতু ঘরে খাবো আর দুপুরবেলা খাবো, সেজন্য আমি নারিকেল ব্লেন্ড একবারে দিয়ে দিছি। আমার ভাই আবার পরে এসে নারিকেলের দুধও দিয়েছে। রাত্রে হলে অবশ্য আমি নারিকেলের দুধই দিতাম, কারণ রাত্রে খাবার দাবার খেয়ে শরীরে পেটে একটা ভারী ভারী ভাব থাকতো, গ্যাস হয়ে যেত সবার। তো এই জন্য দুপুরে যেহেতু খাবো, হাঁটাহাঁটি হবে, আর ঝোলটা একটু বাড়ানোর জন্য আমি আবার একটু নারিকেল দিয়েছিলাম। মশলায় অলরেডি তেল উঠে গিয়েছে। আমার ভাই আবার এখানে নারিকেলের দুধও দিছে, মানে তার সব জায়গাতে শুধু এক্সপেরিমেন্ট করা লাগে। আমি কোনো কিছু রান্না করলে বা বানালে সে লাস্টে এসে বা মাঝখান দিয়ে এসে এক্সপেরিমেন্ট করে।
তো এখানে শুকনো মরিচ দিলে তো হবে না, একটু কাঁচামরিচেরও ফ্লেভার লাগবে, তাই আমি এখানে কাঁচামরিচ 2 ভাগে ভাগ করে দিয়ে দিচ্ছি। তো এখানে মশলা একদমই রেডি। তো চিংড়ি মাছগুলো এখন দিয়ে ফেলবো। চিংড়ি মাছটা এখন মশলার সাথে একটু ভুনা করে তারপর আমি ঝোল দিয়ে দিব। দেখেন কালারটা কত সুন্দর এসেছে। আর এই ছোট রাইস কুকারটা থাকার কারণে তরকারিটা কিন্তু বেশ গরম থাকে। খাওয়ার আগে একদম গরম গরম চুলা থেকে মনে হচ্ছে চুলা থেকে নামিয়ে খাচ্ছি এমন মনে হয়। চিংড়ি মাছের সাথে কিন্তু টক পাতার ভর্তা আছে। এই টক পাতা নিয়ে যে কত নাজেহাল অবস্থায় ঢাকা শহরে, আমরা যারা ফ্ল্যাট বাসায় থাকি তাদের কাছে এসব জিনিস স্বর্ণের মতো। আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে আমি ইউরোপ থাকি, কারণ ইউরোপে এসব শাকসবজি একদমই পাওয়া যায় না। তেমন ঢাকা শহরেও এইসব জিনিসের খুব টানাপোড়েন। যতদিন আছি ঢাকা ততদিন বুঝলাম কচুর শাক, টক পাতা এরকম নানা ধরনের শাক সবজি পাওয়াটা বেশ কঠিন। তো এই টক পাতা প্রায় 1 মাস ধরে খুঁজে খুঁজে তারপর পেলাম। আশেপাশে তেমন কোনো গাছগাছালিও নেই বা তেমন কোনো খোলা জায়গা নাই যেখানে এরকম গাছগাছালি হয়ে আছে বা পাওয়া যাচ্ছে। সব তো বাসা বিল্ডিং, সেজন্য এসব জিনিস একদম পাওয়াও খুব কষ্টকর। তো বাজারে 10টা টক পাতার ডাঁটি কিনছে 20 টাকা দিয়ে, মানে একটা ডাঁটি 2 টাকা করে পড়ছে। তো অনেক দিন পরে খোঁজার পরে টক পাতা পাইছি। তো টক পাতা দিয়ে মজা করে আম্মু ভর্তা বানাইছে মাছ দিয়ে। টক টক পাতার ভর্তা খাওয়ার পরে চিংড়ি মাছটা নিলাম। ঝোলটা দিয়ে মেখে খেয়েছি। চিংড়ি মাছটা তেমন কোনো স্বাদই পেলাম না, আর প্রচুর গরম ছিল। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।